প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে প্যাকেট মশলায় খুব সহজ রেসিপিতে বিফ বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার আজকের এই রেসিপি দেখে খুব সহজে বাড়িতেই মজাদার এই বিফ বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। এই রেসিপিতে বিফ বিরিয়ানি রান্না করলে এত বেশি মজার হয় যে যাকেই খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করবে। আসছে তো কুরবানির ঈদ, তো রেসিপিটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিন যাতে রান্নার আগে একবার দেখে নিতে পারেন। দারুণ মজার বিফ বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য শুরুতেই আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম 10 থেকে 12টার মতো কাজু বাদাম, 3টা কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা আপনারা যার যার স্বাদ মতো দিতে পারেন। এরপর অল্প পরিমাণে একটু পানি দিয়ে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেলে এদিকে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। মাংসের পিসগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এরপর এখানে 1 চা চামচ ভর্তি করে আদা বাটা, 1 চা চামচ ভর্তি করে রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা আপনারা যা যা স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা নিয়েছি, তার থেকে এখানে অর্ধেকটা পরিমাণ মতো দিয়ে দিলাম, বাকিটা আমরা চালে ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। বিরিয়ানি রান্নায় টক দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসটা অনেক বেশি সফট হয়। ব্লেন্ড করে রাখা মশলাটা দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। 3-4 মিনিট সময় নিয়ে সবগুলো মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তবে সময় একটু বেশি নিলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়। এদিকে আমি একটা মগ দিয়ে 2 মগ পরিমাণ পোলার চাল মেপে নিলাম। 1 কেজি পরিমাণ মাংসের জন্য 2 মগ পরিমাণ পোলার চালই যথেষ্ট। চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। শুরুতে আমরা কিছু বেরেস্তা তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেরেস্তাটা এত বেশি লালচে না হয়ে যায়। লালচে হওয়ার আগে তুলে নেবেন। তো বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিলাম। এই তেলের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল বেশি না ছিটে। আমাদের বাসায় বিরিয়ানি রান্না করলে সবাই আলু খেতে বেশি পছন্দ করে, আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিলাম। এরপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা দেওয়ার পর 2 মিনিট একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এইভাবে মশলা দিয়ে মেখে বিফ বিরিয়ানিটা রান্না করলে কিন্তু খেতে খুবই মজার হয়। তো এরপর বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 7-8 মিনিট রান্না করে নিলাম। ঢাকনাটা তুলে সবগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। আজকের বিরিয়ানি রান্নায় যেহেতু অনেকটা বাটা মসলা ব্যবহার করা হয়েছে, বাটা মসলা ব্যবহার করলে কিন্তু নিচ দিক দিয়ে লেগে যায়, এজন্য একটু পরপরই নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা রান্না করতে কিন্তু আমি এখানে আর কোনো এক্সট্রা পানি দেইনি, এই পানিতে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো প্রায় 40 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে আমরা এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু মাংসগুলো প্রায় 80% সিদ্ধ হওয়ার পরে দিবেন, না হলে কিন্তু আলুগুলো আবার ভেঙে যাবে। আলুগুলো দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো আঁচে রেখে আরো 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। আমি যে মাংসটা দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করতে আমাকে আর এখানে কোনো এক্সট্রা পানি দিতে হয়নি। আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু গরম পানি দিয়ে মাংসটা 80% সিদ্ধ হওয়ার পর আলুগুলো দিবেন। মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমরা প্যানটা থেকে আলু ও মাংসটা তুলে নিলাম। আর এখন দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো বাকি তেলটার মধ্যে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালগুলো দিয়ে 4-5 মিনিট চালগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ ও কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এরপর আবারও 2-3 মিনিট পোলাও চালগুলোকে ভেজে নিয়েছি। পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এখানে 4 মগ পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিলাম। শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 2 মগ পরিমাণ পোলাও চাল নিয়েছি। তো 2 মগ পরিমাণ পোলাও চালের জন্য 4 মগ পরিমাণ ফুটানো গরম পানি দিয়ে দিলাম। ফুটানো গরম পানিটা দেওয়ার পর যে বিরিয়ানি মশলাটা রেখে দিয়েছিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা কিন্তু চালের মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন পোলাও চালের ভাতগুলো প্রায় 70% কুক হয়ে গেছে। এখন এখানে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম।
এরপর এখানে 2 চা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলের ফ্লেভারটা যাদের কাছে ভালো লাগবে না স্কিপ করতে পারেন। কেওড়া জলটা দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে পোলাও চালের ভাতগুলোর সাথে রান্না করা মাংসটা মিশিয়ে নিতে হবে, না হলে আবার কোনো দিক দিয়ে সাদা সাদা থাকবে, আবার কোনো দিক দিয়ে বেশি থাকবে মশলাটা। রান্না করা মাংসটা ভাতগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর উপর দিক থেকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম বেরেস্তাটা। তো বেরেস্তাটা উপর দিক থেকে ছিটিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা একদম লো হিটে রেখে চুলায় রেখেছি 10 মিনিট। বাকি 10 মিনিট রেখেছি চুলা থেকে নামিয়ে। তো 20 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ বিরিয়ানিটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হবে আর পোলাও চালের ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হবে। বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর গরম গরমই একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর একটু লেবু, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি। প্লেটে সার্ভ করে নেওয়ার পর বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো দেখুন মাংসগুলো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের এই সহজে বিফ বিরিয়ানির রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।